তাহলে স্টার্ট কর না। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। যাচ্ছে, শুরু কর, তাড়াতাড়ি আচ্ছা, শুরু কর। এখানে তিনটা এরর ডিটেকশনের কারেকশন মেথড আছে। তো এগুলা তিনোটা থেকে যে কোনো দুইটা আসে 10 মার্কের আসে, মানে আমি দেখি আর কি প্রিভিয়াসে। তো এখন জানি না এবার আসবে কিনা, প্রিভিয়াস তো রিপিট হচ্ছে না, যদি আসে তাহলে তো ভালো। তো একটা হচ্ছে যে চেকসাম, একটা হচ্ছে যে হ্যামিং কোড, আর একটা হচ্ছে যে সিআরসি, রিডান্ডেন্সি চেকিং। তো এখানে চেকসামটা হচ্ছে যে সবচেয়ে ইজিটা। চেকসামটা হচ্ছে যে তোকে 4-5টা নাম্বার দিবে, তো এরকম 4-5টা নাম্বার দিবে কোয়েশ্চেনে। ধরো কোয়েশ্চেনটা দেখাই। হ্যাঁ, এই কোয়েশ্চেনটাতে এখানে ফোর এতে এখানে এখানে হেক্সাডেসিমাল নাম্বার দিচ্ছে, এখানে 4টা নাম্বার দিচ্ছে হেক্সাডেসিমাল। তো এগুলা বলতেছে চেকসাম চেক করার জন্য, চেকসাম দিয়ে এরর ডিটেক্ট করার জন্য। তো এখানে প্রথম কোয়েশ্চেনে কি করছে, 4টার মধ্যে যে কোনো একটা চেঞ্জ করে দিচ্ছে, সেকেন্ডটার মধ্যে 4টার মধ্যে যে কোনো দুইটা চেঞ্জ করে দিচ্ছে। তো চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে সাম বের করতে বলছে আর কি। তো এটাই। তো আমরা এখানে এখানে কি স্ট্যান্ডার্ড, এখানে দুইটা সাইডে করতে হয়, যোগ করতে হয়। এই হ্যাঁ। তো চেকসামের সিস্টেম হচ্ছে এরকম: স্ট্যান্ডার্ড সাইডে যোগ করতে হবে, তার দেন রিসিভার সাইডে যোগ করতে হবে। তো রিসিভার সাইডে জিরো আসতে হবে। রিসিভার সাইডে যদি জিরো আসে সব, তাহলে বোঝা যাবে কোনো এরর নাই। এখানে যে জিরো আসছে সব, এখানে এখানে যে জিরো আসে, তো এটা বোঝাচ্ছে যে কোনো এরর নাই। তো স্ট্যান্ডার্ড সাইডে যোগ করার জন্য সিস্টেমটা কি, স্ট্যান্ডার্ড সাইডে যোগ করার জন্য সিস্টেমটা হচ্ছে যে হেক্সাডেসিমাল নাম্বার যতগুলো দিবে, হেক্সাডেসিমাল নাম্বার গুলো যোগ করব। যোগ করার পর যদি যা আসে, এই যে আউটপুটটা আসছে, এটা আসার পর এখানে একটা ওয়ান ক্যারি আসছে না, ওয়ান ক্যারিটাকে আবার এখানে নিচে যোগ করে দিব। মোট কথা হচ্ছে যে আমাকে নাম্বার যদি চারটা ডিজিটের দেয়, তো আমার আউটপুটও 4 ডিজিটের হইতে হবে। যদি 1 ডিজিট বাড়তি হয়ে যায়, এটা কি করবো, এক্সট্রা আবার নিচে যোগ করে দিব। তো এখানে আমরা হেক্সাডেসিমাল গুলো যোগ করলাম। হেক্সাডেসিমাল যোগ করার ওয়ে তো জানো এখানে, মানে এখানে এক্সাম্পল দেওয়া আছে। তো 6 প্লাস এখানে হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, এরকম করে নাম্বার গুলা বের করে দেন যোগ করে 16 দিয়ে ভাগ করলে যা হয় আর কি। মানে আনসার যেটা আসে ওটা হচ্ছে যে ক্যারি হিসেবে যোগ হবে, আর যদি নিচে যেটা রিমাইন্ডার আসে, রিমাইন্ডারটা নিচে বসে যাবে আর কি। তো এখানে এখানে যে শুধু হেক্সাডেসিমাল দিবে এটা কোনো কথা নেই, এখানে ডেসিমালও দিতে পারে, এখানে বাইনারি দিতে পারে, অক্টাল দিতে পারে, যেটা দিতে পারে। মোট কথা হচ্ছে যোগ করতে হবে। যোগ করার পর যদি ক্যারি থাকে এক্সট্রা, ক্যারিটা নিচে নিয়ে যোগ করে দিতে হবে। যেটা আসবে ওটা হচ্ছে রোয়াট সাম। তো এটার পর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলে ওটা হচ্ছে চেকসাম। তো যেটা আসে সেটা তোমাদের এখানে আছে D1CD। তো D1CD এটা হচ্ছে যে এরকম, মানে বাইনারি বের করব, 4 ডিজিটের করে বাইনারি। তো বাইনারিটাকে যদি আমি রিভার্স করে দিই, ওয়ান কে জিরো, জিরো কে ওয়ান করলে দেয়া হয়ে যায়, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায়। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওটাকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করে দিব। তো 2E32 আসছে যে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট। বুঝছস? বুঝছি বুঝছি। ঠিক। হুম। তো আরেকবার একটু করে বলতে হবে শিহাব। শুরু থেকে বলতেছি আবার। হুম। তো হেক্সাডেসিমাল নাম্বার দিলে, যদি বলে আমাদেরকে চেকসাম বের করতে, চেকসাম দিয়ে এরর বের করতে, তাহলে আমরা কি করব, নাম্বার সবগুলা যোগ করে দিব। চারটা যোগ করে দিলাম। যোগ করে দিলে যে আউটপুটটা আসে, আউটপুটটা যত ডিজিটের ইনপুট দিচ্ছে তত ডিজিটের যদি আউটপুট হয় তাহলে তো ঠিক আছে। যদি এক্সট্রা ডিজিট আসে, ওই এক্সট্রা ডিজিটটাকে আমি নিচে নিয়ে যাই, যোগ করে দিব। মানে আবার ইয়ার সাথে, আউটপুটের সাথে এক্সট্রা ডিজিটটা যোগ করে দিব। এই যে এখানে ওয়ান আসছে এক্সট্রা, এক্সট্রাটা এখানে ওয়ান যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পর যেটা আসে ওটা হচ্ছে যে র্যাপসাম। তো ওইটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তাহলে ওটা হচ্ছে চেকসাম। এটা হচ্ছে সেন্ডার সাইডে। হুম। তো একটা আসলো। তো এটা এটা আমি চেকসামটাকে আমি আবার রিসিভার সাইডে কি করব, সবগুলার নিচে এই চারটা ইনপুট দিতে, 4টা ইনপুট দিল না, এই 4টা ইনপুট লেখার পরে চেকসামটাকে রিসিভার সাইডে নিচে লিখবো। লেখার পর আবার সেম কাজ করব, যোগ করব। তো এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার দিচ্ছে, হেক্সাডেসিমাল যোগ করছি। তো যোগ করার পর যেটা আসে এফ আসছে, একটা এক্সট্রা আসছে ক্যারি বিট। তো ক্যারি বিটটাকে আমি নিচে নিয়ে আবার যোগ করে দিছি, 4টা আসছে। তো এটাকে যখন আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, সবগুলা জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে যদি রিসিভার সাইডে জিরো আসে, তাহলে বুঝতে হবে কোনো এরর নাই। এটাই। তো ঠিক আছে। আমাকে হ্যাঁ, আমাকে কোশ্চেনে বলছে যে এ এ মানে এই 4টা নাম্বার দিছে, ওইটা দিয়ে দুইটা কোশ্চেন আস্ক করার জন্য। একটা হচ্ছে যে যদি এ, একটা নাম্বার আমি চেঞ্জ করে দিই, তাহলে রিসিভার সাইডে কোনো এরর আসবে কিনা। সেকেন্ডটা হচ্ছে দুইটা নাম্বার চেঞ্জ করে দিলে। তো এটা করার আগে, মানে 1 নাম্বার আর 2 নাম্বার করার আগে, একটা নাম্বার চেঞ্জ করে দেওয়ার আগে, 2 নাম্বার চেঞ্জ করে দেওয়ার আগে, আমাদেরকে আগে সেন্ডার সাইডে
সামটা, দেন রিসিভার সাইডে সামটা বের করতে হবে, কারণটা হচ্ছে আমাদের এই চেক সামটা লাগবে, এটা লাগবে, এই 2E32 যেটা বের করছি এটা লাগবে। কারণ রিসিভার সাইডে আমাদেরকে চারটা নাম্বারের নিচে চেক সামটা যোগ করতে হয়, 2E32। এটা এখানেও, এখানেও আমাদের 2E32। সেন্ডার সাইডে সবগুলা যোগ করে যে আউটপুটটা আসে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওইটাকে রিসিভার সাইডে নিচে যোগ করতে হয়, এখানে যোগ করতে হয়। তো এই কারণে আমরা যখন এখানে রিসিভার সাইডে যে বলছে একটা চেঞ্জ করে দিছে, মানে বলছে চারটা নাম্বার আগে ছিল, ওখান থেকে আমি যদি সেকেন্ড নাম্বারটা চেঞ্জ করে দিই, এটাকে চেঞ্জ করে দিলে তাহলে আউটপুট কি আসবে, এরর আসবে কিনা। তো আমি কি করবো, এই আগে নাম্বার ছিল কি, আগে নাম্বার ছিল ABCC, কিন্তু এখানে সেকেন্ডে চেঞ্জ হয়ে গেছে ABCE। কোশ্চেনে বলেই দিছে এটা চেঞ্জ করছিল। তো এটা চেঞ্জ হওয়ার পরে আমি কি করছি, আগের মতো সেম ভাবে এই রিসিভার সাইডে যেভাবে করছি এটা যেভাবে করছি, এখানে নিচে একটু E32 চেকসামটা দিয়ে, এই চেকসামটা দিয়ে যোগ করে দিব। যোগ করার পরে, যোগ করার পরে এক্সট্রা এখানে 2 আসছিল ক্যারি বিটে, তো আমি দুইটা নিচে আনলাম, নিচে এনে যোগ করলাম। যোগ করার পর 0002 আসছে, এটা হচ্ছে র্যাট সাম। এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে FFFD আসে। তো এটা কিন্তু জিরো না, তো যদি জিরো না হয় তাহলে এরর। মোট কথা হচ্ছে যে রিসিভার সাইডে জিরো না আসলে আর কোন যা কিছু আসবে না কেন এটা এররই হবে, এরর ডিটেক্টেড। তো এটা হেক্সাডেসিমাল যোগ করার সিস্টেম এখানে, না এভাবে এভাবে মানে সবগুলা ইয়াতে নিয়ে নাম ডেসিমালে নিয়ে যোগ করে দেওয়া যায় আর কি। আর অক্টালে দিলে অক্টালে 0 থেকে 7 এর মধ্যে যোগ করতে হবে আর কি, মানে জিরো অক্টালে সিস্টেম ইয়া হবে। এরপরে সেকেন্ডটাতে চেকসামে দুইটা চেঞ্জ করে দিতে, ABCE প্লাস 02BA। তো সেম দুইটা চেঞ্জ করে দেওয়ার পরে আমরা কি করবো, আবার আগের মতো যোগ করে দিব। যোগ করার পর এক্সট্রা ক্যারি বিট আসলে ক্যারি বিটটা নিচে আনবো, নিচে এনে যোগ করে দিব। তো FFF আসছে, ওটাকে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করবো সবগুলো জিরো হয়ে যাবে, তো এই ক্ষেত্রে কোনো এরর ডিটেক্ট হয় নাই, এটাই। এগুলো সবসময় হেক্সাডেসিমাল আসবে নাকি অক্টাল ডেসিমাল না এরকম না আসতে পারে? না না, ডেসিমাল বাইনারি অক্টাল যে কোনো ভাবে আসতে পারে। একটা যোগ করে দেখা তো। দাঁড়া আমি দেখাচ্ছি। যেমন ধর প্রথমে একটা দিয়ে 6E এ, এটা আমি এটা করতেছি। হ্যাঁ, 6E A E2। তো এখানে সিক্স হচ্ছে, সিক্স তো সিক্স বলে গেল। এর জন্য হচ্ছে কি 14, কেমন 14, A10 B11 C12 D13 E14। তো এর জন্য 14, তারপরে হচ্ছে এর জন্য হচ্ছে 10, তারপরে এর জন্য আবার 14, তারপরে আর টু তো আছে। তো এগুলো যোগ করলে কত, এগুলো যোগ করলে 46 হয়। তো 46 কে হেক্সাডেসিমাল নাম্বার কয়টা, 16টা না? তো 46 কে আমি 16 দিয়ে ভাগ করবো। তো 16 × 32, এক্সট্রা থাকে 14। তো এখানে 2 বসলো ডিভিশনে, তো 14 মানে কি, 14 মানে ই। তো আমি কি করবো, এখানে আউটপুটে ই বসাইলাম। আর এখানে যে দুইটা আসছে আমার ভাগ করার পরে, এই দুইটাকে আমি পরেরটাতে ক্যারি হিসেবে যোগ করে দিব। কারণ এখানে এটা এটা যোগ করার পরে 6E A E2 এগুলো যোগ করার পর আসার পর যে এক্সট্রা আসে ওইটাকে আমি পরেরটাতে যোগ করে দিই না। আমাদের সামেশনের সিস্টেমটা কি, সামেশন সিস্টেম হচ্ছে ক্যারি আসলে এর আগেরটার সাথে যোগ হয়ে যায়, এখানে যোগ হয়ে যায়। তো মূলত এই যে টুটা, এই টুটা এখানে এই লাইনে যোগ হয়ে গেছে। তারপরে এখানে যেটা আসবে ক্যারি এটা এখানে যোগ হবে, এখানে যেটা আসবে ক্যারি এটা এখানে যোগ হবে, এখানে যেটা আসবে ক্যারি এটা এখানে আসবে। এখানে ওয়ান, শেষে ওয়ান আসছে ক্যারি এখানে। এই ষোলোকে বুঝছি যখন বুঝছি। আমি 31কে যখন 16 দিয়ে ভাগ করছি তখন 16 প্লাস এক্সট্রা ওয়ান আসছে, আর এখানে 15 আসছে যে রিমাইন্ডার। তো 15 তো এফ বসাই দিলাম, আর এখানে এক্সট্রা যে ওয়ান আসলো ওয়ানটা এক্সট্রা আসলো। তো এখানে আমাদের চিঠি 4 ডিজিটের, কিন্তু আমাদের আসছে আউটপুট আসছে 5 ডিজিট। তো আমি কি করবো, এক্সট্রা ডিজিট বাইরে যেটা আসছে ওইটাকে নিচে নিয়ে যোগ করে দিব। যোগ করলে যা আসে ওইটা হচ্ছে যে র্যাপ সাম। ওইটাকে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিব সবগুলো হচ্ছে যে চেক সাম। তো এটা চেক সাম জিরো হলে এরর নট ডিটেক্টেড, আর যদি চেকসাম জিরো না হয় তাহলে এরর ডিটেক্টেড, এটাই। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে জাস্ট উল্টা করে দেওয়া না? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এই যে নাম্বারটা আছে নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করবো, বাইনারিতে কনভার্ট করলাম, বাইনারিতে কনভার্ট করার পর সবগুলা জিরোকে ওয়ান বানিয়ে দিব, ওয়ান কে জিরো বানিয়ে দিব। এরপর আবার যে ইয়াতে দিছে হেক্সাডেসিমাল দিছে, তো হেক্সাডেসিমালে কনভার্ট করবো। এটা এ ডি মানে কি, ডি মানে ইয়া না, ডি মানে হচ্ছে 13। তো 13কে আমি যখন বাইনারিতে কনভার্ট করবো 1101, তো এটাকে যখন আমি ইয়া করবো ওয়ান্স কমপ্লিমেন্ট করবো তাহলে 0010। তো এটাকে আবার যখন হেক্সাডেসিমালে নিয়ে যাবো 0010 মানে কি 2, 0010 মানে 2 এটা। এখানে প্রসেসটা কি দেখাইতে হবে নাকি জাস্ট ওইটা দিয়ে দিলে হবে? এটা কথা হচ্ছে যে ইজি কিন্তু প্রসেস বেশি, মানে আমাকে এখানে ডিভিশন করা লাগতেছে, আমাকে এখানে হেক্সাডেসিমাল থেকে ইয়াতে কনভার্ট করা লাগতেছে, প্রসেস একটু বেশি, এটা হচ্ছে কথা। বুঝছো? না, ওই প্রসেস গুলো দেখাইতে হবে। না এগুলো দেখানো লাগবে না, এগুলো আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। এগুলো ডিভিশন এগুলো দেখানো লাগবে না, এটা দেখানো লাগবে না, এটা দেখানো লাগবে না, শুধুমাত্র এটা দেখালে হবে। ও ওয়ান্স কমপ্লিমেন্টটা দেখাইতে হবে না? ওয়ান্স কমপ্লিমেন্টটা হচ্ছে যে ইয়া করে দিব, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নিয়ে যাব, দেন সবগুলা না জিরোকে না, ওয়ান করে ওইটা দিব। দেখাইতে হবে কিনা? ওই না প্রসেসটা না কি ওটা দেখানো পরীক্ষা লাগবে না, দেখে? না দেখানো আচ্ছা। লাগবে না। আর অক্টালের ক্ষেত্রে কি আর দিয়ে ভাগ হবে এখানে?
হ্যাঁ, এটা অক্টালের লিখে ক্ষেত্রে হচ্ছে 8 দিয়ে ভাগ হবে। অক্টালের ক্ষেত্রে 8 হুম দিয়ে ভাগ হবে, এখানে এখানে অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ হবে। ঠিক আছে। আচ্ছা আর কোনো কোয়েশ্চেন কারো? না না, পরেরটা তো যা। আচ্ছা, তো এরপরটা হচ্ছে যে, এরপরটা কি, হুম, এরপরটা হচ্ছে যে সার্কুলার রিডান্ডেন্সি থিওরেম, সিআরসি। তো সিআরসি তে দুই ধরনের ইয়ে আছে, মানে ম্যাথ সেমই, কিন্তু ইনপুট দেওয়ার টাইপ দুইটা আর কি। তো আমি আগেরটা দেখাই। হুম, এখানে ইনপুটে ইনপুটে বলছে, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দেখ। এই কোয়েশ্চেনটা বলছে এখানে ডাটা ওয়ার্ড দেওয়া আছে, এবং এই সেকেন্ডটা 5-এ এখানে ডাটা ওয়ার্ড দেওয়া আছে। তো তো সিএসসি দিয়ে চেক করতে বলছে। ডিভিশন দেওয়া আছে পলিনোমিয়াল আকারে, মানে ডিভিশন এক না হয় বাইনারি আকারে দেওয়া থাকতে পারে, অথবা কোন একটা ইকুয়েশন আকারে দেওয়া থাকতে পারে। ইকুয়েশন আকারে দেওয়া থাকলে ওখান থেকে বাইনারি বের করে দেন ডিভিড করতে হবে, ডিভাইড করতে হবে আর কি। তো আমাদের এখানে পলিনোমিয়াল দেওয়া আছে, তো এটা হচ্ছে ডিভিশন। তো এটাকে বের করার ওয়ে হচ্ছে যে এক্স স্কোয়ার, মানে এই কি বলে, এক্স এর থেকে নিব, কি বলে, এটা কি বলে, এক্স এর ধ্রুবক নিব আর কি। এক্স এর আগে যে নাম্বারটা থাকে, তো এক্স এর আগে ওয়ান আছে, এখানে এক্স স্কোয়ার আগে ওয়ান আছে, এক্স এর আগে ওয়ান আছে, আর ওয়ান আছে, ওয়ান আছে, তবে তিনটা ওয়ান আছে। তো মোট কথা হচ্ছে যে পাওয়ার যতগুলা থাকবে, মানে টু, এক্স টু দি পাওয়ার টু, এক্স টু দি পাওয়ার ওয়ান, আর এখানে এক্স টু দি পাওয়ার জিরো। ওয়ান মানে কি এক্স টু দি পাওয়ার জিরো না? হুম। তো এক্স টু দি পাওয়ার টু এর জন্য একটা ওয়ান, এক্স টু দি পাওয়ার ওয়ান এর জন্য একটা ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো এর জন্য একটা ওয়ান। যদি এখানে এটা প্রশ্ন কি ছিল? যদি এখানে একশো যদি এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান দেওয়া থাকতো, যদি এরকম ভাবে দেওয়া থাকতো, তাহলে আমি এক্স টু দি পাওয়ার ফোর এর জন্য একটা, এক্স টু দি পাওয়ার থ্রি নাই, এক্স টু দি পাওয়ার থ্রি এর জন্য জিরো, এক্স টু দি পাওয়ার টু এর জন্য একটা, এক্স টু দি পাওয়ার ওয়ান নাই, এক্স টু দি পাওয়ার ওয়ান নাই এর জন্য এখানে জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো আছে, এক্স টু দি পাওয়ার জিরো এর জন্য একটা। তো এটা হচ্ছে যে আমাদের নাম্বার আসছে আর কি বাইনারিতে, বুঝছাস? যদি 2x² 3x² এরকম দেওয়া থাকে। এরকম দেওয়া থাকবে না, এভাবে দেওয়া থাকবে, মানে এক্সট্রা দেওয়া থাকে না, কারণ হলো যে আমাদেরকে বাইনারি কনভার্ট করতে হবে। তো তা আমি শুধু এর ধ্রুবকটা নিব, মানে এক্স এর আগে ধরবো যে ওয়ান আছে একটা, এক্স এর আগে এখানে ওয়ান আছে একটা, আমি এই ওয়ানটাকে নিচ্ছি যে, আমি এই ওয়ানটাকে নিচ্ছি যে, বুঝছো? প্রত্যেক ক্ষেত্রে মানে এরকম এই আলাদা কোনো এখানে টু থ্রি থাকবে না, এখানে এক্স টু এক না হয় এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার সিক্স করে থাকবে। ঠিক আছে। তো এটা থেকে হচ্ছে যে বাইনারি দেওয়া থাকলে তো বাইনারি নিয়ে নিলাম, সমস্যা নাই, কিন্তু বাইনারি যদি না দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে নিতে হবে আর কি, মানে আমার পলিনোমিয়াল থেকে বাইনারি বের করতে হবে আর কি। তো এরপর কোড ওয়ার্ড যেটা থাকে, এই কোড ওয়ার্ডটা যেটা থাকে ওটাকে আমরা ভাগ করব। তো ভাগ করার সময় আমাদের লাগবে না, কি বলে, ভাগ করার সময় আমাদের আউটপুট করা লাগবে না, আমাদের আনসার কত আসে ওটা বের করা লাগবে না, আমাদের বের করা লাগবে শুধু নিচে রিমাইন্ডার কত আসে। তো আমরা কি করবো, আমরা পাইলাম ডিভিজর পাইলাম ওয়ান ওয়ান ওয়ান, আর একটা পাইলাম এই যে যে কোড ওয়ার্ডটা দেওয়া ছিল। এখন কোড ওয়ার্ডটাকে কি করবো, আমরা শুধু ভাগ করব, ওয়ান ওয়ান দিয়ে ভাগ করব। তো এটা হচ্ছে যে এক্সর, এক্সর মানে কি, এক্সর হচ্ছে ডিফারেন্ট হলে ওয়ান, সেম হলে জিরো। এখানে সেম হলে জিরো, ডিফারেন্ট হলে ওয়ান। তো আমি দেখাই, ধর এখানে, ধর ওয়ান ওয়ান, জিরো জিরো, আর ওয়ান জিরো। তো এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে সেম না, এই কারণে জিরো আসবে, পরেরটার ক্ষেত্রে সেম, এই কারণে জিরো আসবে, এটার ক্ষেত্রে ডিফারেন্ট, এই কারণে ওয়ান আসবে। এটা হচ্ছে যে এক্সের ডিভিশন, বুঝছো? তো এই হিসাবে আমরা এখানে শুধু ডিভাইড করতে থাকবো, আমরা এখানে নিচে ওয়ানটাকে বসাবো, ওয়ানটাকে বসাইলাম। এরপর আমরা যখন সেম হয়েছে তখন এটাকে জিরো আসছে, এরপর ডিফারেন্ট হয়েছে ওয়ান আসছে, ডিফারেন্ট হয়েছে ওয়ান আসছে। আর এখানে এখানে তো এখন এখন আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে যে নিচে আসছে, যেটা নিচে রিমাইন্ডার যেটা আসছে, এটা হচ্ছে যে জিরো ওয়ান ওয়ান। তো এখানে আমাদের আমাদের ডিভিজর হচ্ছে 3 ডিজিটের, কিন্তু আসছে আমাদের 2 ডিজিটের। তো আমি কি করবো, উপর থেকে একটা ডিজিট নিচে নামাবো, নর্মাল ডিভিশন যেভাবে করে আর কি, নামার পরে এটা সেম ভাবে আবার ওয়ান ওয়ান দিয়ে করবো, সেম হলে জিরো, সেম হলে জিরো, ডিফারেন্ট হলে ওয়ান। তো এখন আমার হাতে আছে 3টা ডিজিট, এই একটা ডিজিট, মানে আগের জিরো গুলা বাদ, আমার আগের জিরো গুলা সবগুলা এগুলা, মানে আমি এগুলা আর ইয়াতে আনবো না, কাউন্টে আনবো না, আমি শুধু পরের গুলো আনবো, পরের ওয়ান থেকে যখন শুরু হয়। তো ওয়ান থেকে যখন শুরু হয় আমার হাতে আছে একটা ডিজিট, কিন্তু আমার ডিভিসে রয়েছে 3 ডিজিটের। তো আমি কি করবো, উপর থেকে 2টা ডিজিট নামাবো, উপর থেকে 2টা ডিজিট নামাইলাম,
তো 1 1 1 হয়েছে, তো 1 1 1 কে যখন আমি ডিভাইড করবো 1 1 1 দিয়ে, তখন সবগুলা সেম, তো এই কারণে সেম হওয়ার কারণে জিরো হয়েছে। তো আমি যখন আবার নিচে আসবো, তখন এটাকে নিয়ে আসবো, সবগুলা জিরো হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যখন সবগুলো জিরো হয়ে গেছে, তার মানে নো এরর। তা আগের ক্ষেত্রে চেকসামের ক্ষেত্র সব জিরো হলে যেমন নো এরর, এখানেও রিমাইন্ডারের ক্ষেত্র মানে সিআরসির ক্ষেত্র সব জিরো হলে নো এরর। তো এখানে আরেকটা কনসেপ্ট আছে। এখন নাম্বার নাম্বার দিয়ে দিচ্ছে, এটা এটা নাম্বার এটা দিল, তখন তো 1 1 0। এখন অনেক ক্ষেত্রে এটা এটা দিচ্ছে কোড ওয়ার্ড হিসেবে। যদি ডাটা ওয়ার্ড হিসেবে দেয়, হুম, ডাটা ওয়ার্ড হিসেবে দিলে এটাকে আমাকে কোড ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তো আমি যদি এই সেম আরেকটা মেথড যাই, হ্যাঁ এটা, এখানে এখানে দিচ্ছে যে ডিবিসির অলরেডি বাইনারি দেওয়া আছে। হ্যাঁ, এখানে ডিবিসির অলরেডি বাইনারি দেওয়া আছে, আর এখানে ডাটা ওয়ার্ড দেওয়া আছে, কোড ওয়ার্ড দেওয়া নেই। তাহলে আমাকে ডাটা ওয়ার্ডটাকে কোড ওয়ার্ডে কনভার্ট করতে হবে। কোড ওয়ার্ডে কেমনে কনভার্ট করবো? আমাকে এটার সাথে কিছু জিরো যোগ করা লাগবে কোড ওয়ার্ডে কনভার্ট করার জন্য। তো এখানে আমার ইনপুটে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ডিজিট না, আমার ইনপুটে আছে পাঁচটা ডিজিট। তো আমি এখানে জিরো যোগ করবো চারটা, 5 - 1। মোট কথা ইনপুটে যতগুলো ডিজিট থাকবে তার থেকে কম একটা করে কম জিরো যোগ করবো। আমি এখানে চারটা জিরো যোগ করবো। তো আমি এখানে এই নিচে এই যে কোড ইয়াটা পাইলাম, এটা হচ্ছে যে কোড ওয়ার্ড। এটা দিছিল, ইনপুট দিছিল ডাটা ওয়ার্ড, কিন্তু আমি চারটা জিরো যোগ করার পরে এটা এখন কোড ওয়ার্ড হয়ে গেছে। তো এখন দুই ভাগে, আগেও আমরা চেকসামে সেন্ডার সাইড রিসিভার সাইড দুই ভাগে বের করছি না? তো এখানে কোশ্চেনের মধ্যে বলে দিবে, কোশ্চেনের মধ্যে যদি বলে দেয় সেন্টার সাইড বের করো রিসিভার সাইড বের করো, তাহলে সেন্টার সাইডে একবার করা লাগবে, রিসিভার সাইডে আরেকবার করা লাগবে। তো এখানে দুইবার আমাকে কোশ্চেনে বলে দিতে, এখানে এই কোশ্চেনটা, হ্যাঁ, ডিসকাস দ্য হ্যাঁ, given the data word এত and the divisor এত, show the generation of the code word at the sender side এবং show the checking of the code word at the receiver side। তো সেন্টার সাইডে কোড ওয়ার্ড জেনারেট করতে বলছে, আমাদেরকে দিতে ডাটা ওয়ার্ড। কোড ওয়ার্ড দেওয়া থাকলে চেঞ্জ করা লাগবে না, কিন্তু ডাটা ওয়ার্ড দিলে এক্সট্রা জিরো যোগ করে কোড ওয়ার্ড বানাইতে হবে। এরপর চেক করতে হবে। তো আমি চেক করবো কি, ডিভিশন দিয়ে। সিআরসি যখন বলে দিচ্ছে তখন আমরা কি করবো, ডিভিশন করবো। রিডান্ডেন্সি থিওরেম। ডিভিশন কি হবে, এই নিচে এটা দিব 1 0 1 1 1। তা আমি চেক করবো, সেম হলে জিরো, ডিফারেন্ট হলে ওয়ান। তো সেম 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 এগুলো সবগুলো জিরো হয়ে গেছে। এই দুইটা ডিফারেন্ট, 0 0 1 1 ডিফারেন্ট, এই কারণে দুইটা ওয়ান আসছে। তো আমার এখানে দুইটা ওয়ান। তো আমার ইনপুট ইয়া হচ্ছে যে ডিভিসর হচ্ছে 5 ডিজিটের, কিন্তু আমি পাইছি 2 ডিজিট। তো আমার উপর থেকে আরো তিনটা ডিজিট নামাইতে হবে। তো আমি তিনটা ডিজিট নামাইলাম। তো এবার আবার ভাগ করবো, ভাগ করার পর সেম হলে জিরো, এখানে সেম হচ্ছে জিরো, আর ডিফারেন্ট হচ্ছে ওয়ান, তো ডিফারেন্ট হচ্ছে ওয়ান। তার যখন ইয়া করবো, ডিভিসর করবো, করার পরে আমি সবসময় স্টার্ট করবো কোথা থেকে, এটা একবার আমরা দেখেন। এখানে হুম, এখানে 1 1 করার পরে জিরো হয়ে গেছে, এখানে 0 0 করার পরে জিরো হয়ে গেছে, এখানে 1 1 করার পরে জিরো হয়ে গেছে, এখানে 0 1 করার পরে ওয়ান আসছে। তো আমি যখন ফার্স্ট ওয়ানটা পাইছি, এই ফার্স্ট ওয়ান থেকে আমি ডিভিজর, নিচের ডিভিজর গুলো বসানো থাকবো। মানে এরপরে আমার জিরো আসলো, এটাকে 0 টাকে রাখতে হবে, মানে এটা থেকে শুরু করতে হবে। ফার্স্ট ওয়ান যেটা পাবো তখন থেকে, এটা এখানেও ফার্স্ট ওয়ান পাইছি এখান থেকে শুরু হয়েছে, এখানেও ফার্স্ট ওয়ান পাইছি এখান থেকে শুরু হয়েছে, এখানে ফার্স্ট ওয়ান পাইছি এখানে শুরু হয়েছে, এভাবে। আগে শুরু জিরো গুলা বাদ দিতে পারবো আমি ইয়াতে, ডিভাইড ডিভাইড করার পরে। তো প্রত্যেকবারই আমি ডিভিজর গুলো বসায় বসায় আসবো। এখানে 1 0 1 1 1 1 0 1 1 1 1 0 1 1 করে বসায় বসায় আসবো। সেম হলে জিরো, ডিফারেন্ট হলো ওয়ান, সেম হলে জিরো, ডিফারেন্ট হলো ওয়ান, সেম এটাই প্রসেসটাই মানে রিপিট করবো। তো রিপিট করার পরে সেন্ডার সাইড, এটা হচ্ছে সেন্ডার সাইড, এখানে কোশ্চেনে বলে যে সেন্ডার সাইডে। তো রিপিট করার পরে যে আউটপুটটা আমাদের আসবে, হ্যাঁ, আমাদের একটা রিমাইন্ডার আছে। তো রিমাইন্ডারটা কখন বুঝবো, রিমাইন্ডার মানে আর করা যাবে না, কারণ আমার কাছে আর ডিজিট নাই। আমি সবগুলো ভাগ করার পরে এরপরে আমার আর ডিজিট নাই। আমার কাছে এখানে ইনপুট আছে চারটা, মানে রিমাইন্ডার আছে চারটা, কিন্তু আমার ডিভিজর আছে পাঁচটা। তো আমি আর করতে পারবো না। আমি এখানে আর যেখানে 1 0 1 1 1 এটা বসে আর করা যাবে না, সম্ভব না, কারণ তো আমার ডিজিট আছে চারটা। তো এটা যখন আমি থামি যাব, থামি যাওয়ার পরে লাস্টের চারটা ডিজিট আমি নিব। কারণ কারণ এখানে আমি কি করলাম, এখানে আমি শুরুতে চারটা ডিজিট যোগ করছিলাম না, চারটা জিরো যোগ করছিলাম না? এখানে ডিজিট চারটা, এখানে ডিভিজের পাঁচটা, 5 - 1 ডিজিট চারটা। আমি কি করব, এই যে রিমাইন্ডারটা আছে, রিমাইন্ডারে আমি লাস্টের চারটা ডিজিট নিবো, লাস্টের চারটা ডিজিট 1 0 1 0। এই ডিজিট গুলা নিয়ে আমি পরের বারে ইয়াতে যোগ করে দিব। এখানে এই কোড ওয়ার্ড যেটা আগে ছিল এটার সাথে রিমাইন্ডারটা যোগ করে দিব, রিমাইন্ডারটা যোগ করে দিব, এই যে 1 0 1 0, তো এটার সাথে 1 0 1 0 যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে যে আমার স্ট্যান্ডার্ড সাইডের জেনারেটেড কোড ওয়ার্ড, বুঝছো? মানে জিরো গুলো যেখানে বসেছিলাম সেখানে রিমাইন্ডারটা বসাবো। জিরো গুলো আমার আর লাগবে না, কাজে লাগবে না। জিরো গুলো আমার কাজে পেছনে লাগতেছিল জেনারেট করার সময়।
যে ওই হ্যাঁ, রিমাইন্ডারটা আমার বলছো, রিমাইন্ডার এটা বল, কোশ্চেন থাকলে বল। রিমাইন্ডারের কথা বলছো না, এটা বলছি আর হ্যাঁ হ্যাঁ, রিমাইন্ডারটা বের হয়েছে তো। আর রিমাইন্ডারটা কি করবো, আমি আগে যে যেখানে ইয়ে করছিলাম ডাটা ওয়ার্ড যেটা ছিল, এই ডাটা ওয়ার্ডটা ছিল না, এই ডাটা ওয়ার্ডের মধ্যে আমি রিমাইন্ডারটা যোগ করে দিব। এটা হচ্ছে আমার কোড ওয়ার্ড। কারো কোশ্চেন আছে? না ঠিক আছে। হুম। তো পরেরটাতে কোড ওয়ার্ডটাকে আছে কিনা, এরর আছে কিনা চেক করতে হবে। সেম ভাবে আমি যে কোড ওয়ার্ডটা পাইলাম, সেন্ডার সাইড থেকে যে কোড ওয়ার্ডটা পাইলাম, এটাকে এবার ডিভাইড করব। এটাকে ইয়া দিয়ে ডিভিশন দিয়ে 101 দিয়ে ডিভাইড করবো। আগের প্রসেসে ডিভাইড করতে থাকবো করতে থাকবো করতে থাকবো করতে থাকবো করতে থাকবো। সবগুলো যদি জিরো আসে তাহলে এরর নাই। আর যদি সবগুলো কোনো একটা যদি থাকে, নাম্বার থাকে, যেমন যদি এরকম কোনো আউটপুট আসলো, তাহলে এরর আছে বুঝছো? এটা হচ্ছে রিসিভার সাইডে। সেন্ডার সাইডটা করতে পারলে রিসিভার সাইডটা ইজি। ঠিক কারো আছে। বেশি কোশ্চেন আছে? এটা হচ্ছে যে সিআরসি। তো এই দুইটা গেল। আরেকটা হচ্ছে যে হ্যামিং কোড। হ্যামিং কোডটা বলি। হ্যামিং কোডটা একটু কমপ্লেক্স আছে আরো। তো হ্যামিং কোডে হ্যামিং কোডে কোশ্চেনে এভাবে হ্যামিং কোডটা কিভাবে করার সিস্টেম দেওয়া থাকতে পারে, বলতে যে ইউ আর ইউজিং এ C74 হ্যামিং কোড। তাহলে এখানে মোট ওয়ার্ড হবে মানে এ, এ, কি বলে, ডিজিট হবে 7টা। তার মধ্যে 4টে হচ্ছে ডাটা। তো 7টা থেকে 4টা বাদ দিলে 3টে হচ্ছে প্যারিটি বিট। তো আমার 7-4 দেওয়া থাকলে 4টা ডাটা বিট, 3টে প্যারিটি বিট এভাবে। 11-7 দেওয়া থাকলে 11টা মানে 7টা ডাটা বিট, 4টা প্যারিটি বিট এভাবে। তো প্যারিটি বিট ইয়া করার হচ্ছে যে আমরা কি করব, এই যে কোডটা দিছে কোডটাকে আমরা বসাবো এভাবে ইয়া করার জন্য। এখানে 7-4 বলছে না, তো আমার 7টা ডিজিট হবে। তো 7টা বক্স হবে। আমি কি বসাবো এভাবে, আমি 7-6 এরকম করে আসবো আর কি। এখান থেকে জি 1 2 3 4 এরকম করে বসে থাকবো। তো এখানে প্যারিটি বিট গুলা কিভাবে বসবে, প্যারিটি বিট গুলা বসবে এই ঘরগুলাতে। প্যারিটি বিট গুলা বসবে প্যারিটি বিট গুলো বসবে 2 টু দি পাওয়ার 0 ঘরে, 2 টু দি পাওয়ার 1 ঘরে, 2 টু দি পাওয়ার 3 ঘরে, আর 2 টু দি পাওয়ার 4 ঘরে। এই ঘরগুলাতে প্যারিটি বিট বসবে। তো 2 টু দি পাওয়ার 0 মানে কি 5 ঘর, তো 5 ঘরে প্যারিটি বিট বসলো P1। 2 টু দি পাওয়ার 1 মানে সেকেন্ড ঘর, তো P2 তে প্যারিটি বিট বসলো। 2 টু দি পাওয়ার 3 মানে ফোর্থ ঘর। হ্যাঁ, তো ফোর্থ ঘরে প্যারিটি বিট বসলো। আর 2 টু দি পাওয়ার 4 মানে এইট ঘর, তো 8তম ঘরে প্যারিটি বিট বসবে। তো এখানে তো 8 নাই, এই কারণে আমরা এখানে আর লাগাই নেই, কারণ এখানে বলে দিচ্ছে 7টা ডিজিট। তো আমরা যদি এখানে যদি ডিজিট আরো বেশি থাকতো তাহলে 8তম ঘরে প্যারিটি বিট 4 বসতো। তা আর গুলো বসবে ডাটাবেস। এটা হচ্ছে ডাটাবেস, এটা হচ্ছে টু ডাটাবেস, টু দি পাওয়ার ডাটাবেস, এটা থ্রি ডাটাবেস। মানে ডাটাবেস পি গুলো ফোর বসার কিন্তু কেমনে? ডাইরেক্ট বসে দিব। ডাটার ঘরে 1 1 0 0। হ্যাঁ, বল। 2 টু দি পাওয়ার 3 মানে পি4 এ কেমনে বসছে? এটা তো 8 হওয়ার কথা না? 2 টু দি পাওয়ার 3। আমি 2 টু দি পাওয়ার 2 ইয়া করছি, স্কিপ করছি, সরি। আমি 2 টু দি পাওয়ার 2 স্কিপ করছি। তো এটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 1 না, তো 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 মানে ফোর্থ ঘরে প্যারিটি বিট বসবে। এটা 2 টু দি পাওয়ার 3 মানে এইট ঘরে প্যারিটি বিট বসবে। তো এরকম করে বসাবো আর কি। তো আমি ওইটা হচ্ছে যে ইনপুট দিবে, আমি কি করবো, এরকম করে একটা পাশে বক্স বানায় ফেলবো। বক্স বানার পরে আমি এরকম করে কোন ঘরে কোনটা প্যারিটি বসবে, কোন ঘরে ডাটা বসবে, এগুলো লিখে ফেলবো। লেখার পরে আমি কি করবো, স্ট্রেট ফরওয়ার্ড ইয়াগুলা কোডগুলা ডাটার ঘরে বসাই দিব। ডাটার ঘরে বসাই দিব, যেমন ধরো 1100, তো 1100 আমি ডাটার ঘরে বসাচ্ছি। প্যারিটি গুলো আমি বের করব। আমার কাজ হচ্ছে প্যারিটি বিট গুলো বের করা। তো আমি কি করবো, হ্যাঁ, প্যারিটি বিট হচ্ছে যে 3টা না এখানে, তো আমি 3টা প্যারিটি বিট বের করবো। 3টা প্যারিটি বিট বের করা বই হচ্ছে যে এখন কোশ্চেনে বলে দিতে পারে ইভেন প্যারিটি অড প্যারিটি। তো যদি না বলে দিতে থাকে তাহলে ইভেন প্যারিটি করে ফেলবো। আর যদি বলে দেওয়া থাকে যে যেটা বলবে সেটা করে দিব। তো এখানে এখানে কোশ্চেনের ভিতর বলে নাই, এই কারণে আমি ইভেন প্যারিটি করছি। ইভেন প্যারিটি মানে কি, নাম্বার অফ, মানে ওয়ান যতগুলো আছে ওয়ান হইতে হবে ইভেন। তা আমি যদি এটা এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা গুলো মনে রাখতে হবে। P1 মানে প্যারিটি 1 এর জন্য বের করতে হলে, প্যারিটি 1 বের করতে হলে 1 3 5 7 9 11, এই বিট গুলো লাগবে আমাদের।
আমার এই বিট গুলো লাগবে। আমার প্যারিটি বিট বিট করতে হলে, P1 এর প্যারিটি বিট বের করতে হলে আমার এই ঘরের বিট গুলো লাগবে। তা আমার যদি লাগে যে তাহলে P2 এর জন্য কি লাগবে? P2 এর জন্য লাগবে যে 2 3 6 7। এটা হচ্ছে যে প্যারিটি বিট 2 এর জন্য লাগবে। তো প্যারিটি বিট 4 এর জন্য লাগবে যে 4 4 5 6 7। এটা এটা হচ্ছে যে হ্যামিং এর ফর্মুলা। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। 1 এর জন্য লাগবে 1 3 5 7, 2 এর জন্য লাগবে 2 3 6 7, আর 4 এর জন্য লাগবে 4 5 6 7। এগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। এরা এর কোনো ওয়ে নাই, ম্যাথমেটিক্যাল কোনো ওয়ে নাই বের করার। তো আমরা এখানে বসালাম, বললাম যে এই লাগবে P1 এর জন্য আমার লাগবে P1 3 5 7 এর বিট গুলো লাগবে। কারণ 1 তো জানি না, 1 আমি বের করব। তো 3 5 7 গুলো বসাবো। 3 তে আছে 0, 5 এ আছে 0, 7 এ আছে 1, তো 0 0 1। তো ইভেন প্যারিটির জন্য P1 কত হইতে হবে? আমার লাগবে এক 1 গুলা ইভেন লাগবে। তো আমার 1 আছে অড, একটা 1 আছে, আমার 1 দুইটা হইলে আমার ইভেন হয়ে যাবে। তাহলে আমি যদি P1 কে যদি 1 বানাই দিই, P1 এর বিটটাকে, তাহলে আমার ইভেন প্যারিটি হয়ে যায়। বুঝছো এটা? এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে যে মূল প্রসেসটাই। এটা বুঝছো? হুম। হুম। তো আমার আমার বিট আছে, লাগবে P1 এর জন্য লাগবে 1 3 5 7। তো আমি 1 3 5 7 দিব, কিন্তু 1 তো জানি না, আমার 1 বের করা লাগবে। তো 1 এটা কত হইলে এটা ইভেন প্যারিটি হবে? তো 3 5 7 বসাবো, 0 0 1। তো আমার ইভেন প্যারিটি লাগবে। একটা যদি 1 বসায় তাহলে ইভেন হবে, তাহলে P1 এর বেলায় আমি যদি 1 বসাই, P1 এখানে যদি 1 বসাই, তাহলে এটা ইভেন প্যারিটি হবে। এটাই। তো পরেরটাতে আমার ইভেন প্যারিটি লাগবে, তো 2 3 6 7। তো আমি P2 তো জানি না, P2 আমি বের করবো, তো D3 6 7 এর গুলো বের করবো। D3 6 7 এর গুলো যখন এখানে বসাইলাম, 0 1 1, তো অলরেডি দুইটা 1 আছে, ইভেন প্যারিটি। আমার P2 যদি আমি 0 করে দিই, তাহলে আমার এটা ইভেন প্যারিটি থাকবে। তো এই কারণে P2 এর বেলা আমি 0 বসাবো এখানে। তো যে সেম ভাবে P4 এর জন্য 4 5 6 7, তো 5 6 7 গুলা বসালাম, এই 5 6 7 গুলা, তাহলে 0 1 1। এখানে অলরেডি দুইটা 1 আছে, তার মানে ইভেন প্যারিটি। আমার P4 এ আমি যদি 0 বসাই দিই, তাহলে ইভেন প্যারিটি থাকবে, তাহলে আমি P4 এ 0 বসালাম। তো এটা হচ্ছে অড যে, করতে বললে কি বলবে, কেমনে করবে? হ্যাঁ, অট অট অড করতে অড বললে যেটা। আমার, অট করতে বললে আমাকে কত আছে দেখতে হবে। যেমন ধর আমাকে অট করতে বলতো, তো এখন আমি পি ফোরে হচ্ছে 4 5 6 7। তো আমার এখানে অলরেডি দুইটা দুইটা 1 আছে, তো আমার অট করা লাগবে, তার মানে আমার অ্যাটলিস্ট তিনটা 1 করা লাগবে। তো আমি P4 যদি 1 করে দিই, তাহলে এটা অড হয়ে যাচ্ছে না? আমি P4 এখানে 1 বসাবো। হ্যাঁ, ঠিক আছে। আমার তিনটা ওয়ান মানে অড। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো এটার পরে আমি যে আউটপুটটা পাবো, আমি সবগুলো এখন P1 2 4 বের করে ফেলছি না, যে আউটপুটটা পারলো, এটা হচ্ছে যে কোড ওয়ার্ডটা। এটা হচ্ছে কোড ওয়ার্ড, এটা হচ্ছে সেন্টার সাইডে। এটা হচ্ছে সেন্টার সাইডে। এটা হচ্ছে কোড ওয়ার্ড জেনারেট, মানে কোশ্চেনও যদি বলে কোড ওয়ার্ড জেনারেট করো, হ্যামিং কোড দিয়ে, সি না হ্যামিং কোড দিয়ে বলবে, এক না C7 4, এভাবে বলে দিবে। যেটা হয় এটা এইভাবে জেনারেট করতে হবে। এরপর যদি বলে চেক করতে বলবে রিসিভার সাইডে কোনো এরর আছে কিনা। তো রিসিভার সাইডে এরর আছে কিনা, এটা হচ্ছে যে এ, যে কোড ওয়ার্ডটা বলে দিবে যে কোড ওয়ার্ডটার এই বিটটা চেঞ্জ করে দিয়ে এরকম একটা বিট দিছে, একটা নাম্বার দিছে, ওটা নাম্বার দেওয়ার পর ওটা রিসিভার সাইডে কোনো এরর আছে কিনা চেক করতে হবে। সেম আগের ভাবে আমরা প্রোগ্রামে চেক করবো। চেক করার সময় মানে আগে যেভাবে করছি উভয় চেক করবো। আমি কি করবো, পি এর জন্য 1 3 5 7, 2 এর জন্য 2 3 6 7, 4 এর জন্য 4 5 6 7। তা আমি এটা করার পরে আমি বলবো, এখানে বলবো যে আমার ধর এখানে P1 এর জন্য বললাম, P1 এ আছে 0 0 1। তো আমার ইভেন্ট প্যাড লাগবে, ইভেন্ট প্যাডের জন্য আমার একটা 1 লাগবে একটা। কিন্তু আমাকে যে নাম্বারটা দিছে, ধর আমাকে এই নাম্বারটা দিল, দেখেন এখানে এখানে কোশ্চেনটা এখানে এভাবে নাই, তবে সিস্টেমটা হচ্ছে এরকম। কোশ্চেনে বলে দিল যে রিসিভার সাইডে ও এই নাম্বারটা সেন্ডার সাইডে পাঠাইছে না, কিন্তু রিসিভার সাইডে পাইছে এরকম 1 1 0 0 0 0। ধর রিসিভার সাইডে এই কোডটা পাইছে। হ্যাঁ। তো এখন বলছে যে এটার মধ্যে কোনো এরর আছে কিনা। তো এটার মধ্যে এরর বের করার সিস্টেম হচ্ছে যে আমরা P1 এ প্যারিটি বিট বের করবো। P1 এ 1 3 5 7 লাগবে, তো আমি কি করবো, 1 3 5 7 বসাবো। এখানে হচ্ছে যে ওয়ান ওয়ান, তো এটা এটা তো প্যারিটি বিট, এটা আমি করবো না, আমি বসাবো না। আমি কি করবো, 3 5 7 বসাবো, 3 5 7। তাহলে এটা হচ্ছে 0 0 1। তো এটাকে যদি ইভেন্ট প্যারিটি করতে হয়, তাহলে আমি P1 করতে হবে 1 হইতে হবে। কিন্তু P1 তো এখানে জিরো জিরো আছে না, আমার হইতে হবে P1 1। কিন্তু এখানে আমাকে দেওয়া আছে P1 0। তাহলে মিল নাই, মিল নাই মানে মিল নাই মানে 1।
মিল নাই মানে 1। তো এটা হচ্ছে যে একটা বিট পাইলাম। এরপরে P2 এর জন্য চেক করতে হবে। P2 এর জন্য সেম ভাবে ধর, P2 এর জন্য আমাকে ইয়ে করতে হবে, আবার এইভাবে চেক করতে হবে, 2 3 6 7, 2 3 6 7 দিয়ে চেক করতে হবে। 2 3 6 7 দিয়ে চেক করার পরে যদি মিল পাইলাম তাহলে তো মিল হলো, তা মিল পাইলে 0, ধর মিল পাইলাম তাহলে আমি 0 দিলাম। এখানে ধর P4 এর বেলা দেখলাম যে যেটা আমার দরকার, আমার P1 দরকার যে 1, কিন্তু ওখানে P1 1 ছিল, তাহলে এখানে আমি 0 পেলাম। তো এখানে আমার মিল ছিল না, এখানে 1। তো এটা কি হলো, এটা আমি তিনটা বিট পাইছি না, তিনটা বিট পাইছি না। তো তিনটা বিটকে আমি কি করব, এখানে সিকোয়েন্সিয়ালি বসাবো। এখানে 1, দেন 0, দেন 0। এটাকে যখন আমি বাইনারিতে কনভার্ট, ডেসিমালে কনভার্ট করব, এখানে 0 0 1 মানে কি 1। তো আমার এররটা আছে প্রথম বিটে, তম বিটে আমার এরর আছে, এটা বের করা যায় আর কি। এটা এই কোয়েশ্চেনটা না দেখে একটু কমপ্লেক্স কোয়েশ্চেন দেখা লাগবে এটার জন্য। তো বাট এটাই এখানে বলছে যে, আগে বললাম না, সেন্ডারে তো কোড ওয়ার্ড জেনারেট করে ফেললাম প্যারিটি বিট দিয়ে। তো রিসিভার সাইডে কোশ্চেনে বলে দিচ্ছে রিসিভার সাইডে এই কোড ওয়ার্ডটা পাইছে। হ্যাঁ, এই কোড ওয়ার্ডটা পাইছে। এখন এই হ্যামিং হ্যামিং কোড 11 7 দিয়ে চেক করতে বলছে যে এরর আছে কিনা, এরর আছে কিনা বের করতে। আমি বের করবো কিভাবে, আমি কি করবো, প্রথমে কোড ওয়ার্ডটাকে বসায় ফেলবো, কোড ওয়ার্ডটাকে সবগুলো ঘরে বসায় ফেলবো। যেহেতু এটা কোড ওয়ার্ড বলা আছে, তার মানে এটার ভিতরে প্যারিটি বিটও আছে। ডাটা ওয়ার্ড বলা থাকলে এটার মধ্যে প্যারিটি বিট থাকতো না, আমি শুধু ডাটার মধ্যে বসাইতাম, কিন্তু এটার মধ্যে প্যারিটি বিটও আছে কোড ওয়ার্ড বলার কারণে। তো আমি কি করবো, এই সিরিয়াল বসাই দিব, 1 0 0 1 0 0 1 0 0 1। তো আমি বসাই দেওয়ার পরে এটা হচ্ছে যে প্যারিটি বিট, এটা প্যারিটি বিট 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, এরপর 2 টু দি পাওয়ার 2, এরপর 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ। তো এখানে কেন এতগুলা বিট কেন, এখানে 11টা বিট কেন, কারণ এখানে আমাকে বলে দিচ্ছে C11 7। তো 11 মানে 11টা বিট থাকবে, তার মধ্যে 7টা হচ্ছে ডাটা বিট। আমি ডাটা বিট 7টা দিয়ে, আর 4টা হচ্ছে যে প্যারিটি বিট। আমি প্যারিটি বিট 2 টু দি পাওয়ার 0 তে বসবে, 2 টু দি পাওয়ার 1 বসবে, 2 টু দি পাওয়ার 2 তে বসবে, 2 টু দি পাওয়ার 3 তে বসবে। আমার কথা হচ্ছে যে আমার প্যারিটি বিট কি পাইছি, আমি প্যারিটি বিট পাইছি 1 0 0 1। এখন আমি কি করব, নিজে চেক করবো প্যারিটি বিট গুলা বের করবো, নিজে প্যারিটি বিট গুলা বের করে যদি কোনোটার সাথে না মিলে তাহলে 1